শ্রীপুর গার্লস স্কুলের সামনে যে গেটটি রয়েছে তার পাশে যে ব্রিজ রয়েছে এখানে দাঁড়িয়ে আমি শ্রীপুর থেকে শুরু করব ছাচিলাপুর পর্যন্ত একটা ভিলেজ রোড ট্রিপ। সামনে অনেক কিছুই বাঁধবে বন্ধুরা, গ্রাম, প্রকৃতি, রাস্তাঘাট সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তা বন্ধুরা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন এই ভিলেজ রোড ট্রিপটি। তা আমি এখন শুরু করেছি শ্রীপুর গার্লস স্কুলের সামনে যে ব্রিজটি রয়েছে এখান থেকে শুরু করছি বন্ধুরা। আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ফলো করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা আমি এখন শ্রীপুরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে দারিয়াপুর দিকে, এটা পাকা রাস্তা হয়েছে। সামনের রাস্তাটা মেরামতের আরও কাজ চলছে, রাস্তাটি আগে ছোট ছিল। তা বন্ধুরা আমি এখন রয়েছে শ্রীপুরের যে কলেজটি রয়েছে, মহিলা কলেজের পাশে দেখেন একটা কলেজ রয়েছে, কলেজের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি। তা বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রাম, প্রকৃতি, বাংলার যে সমস্ত ঐতিহ্যবাহী যা কিছু রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। সামনে অদূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন রাস্তার ডান সাইডে, এটা পল্লী বিদ্যুতের যে অফিসটা এই সাইডে চলে আসছে বন্ধুরা। আরও অনেক কিছু সামনে থাকবে, সেটাও দেখাবো বন্ধুরা। এই পাশ দিয়ে চলে গিয়েছে দারিয়াপুর, ছাচিলাপুর যে বাজার রয়েছে, তার মাঝখান দিয়ে অনেক গ্রামগঞ্জ অনেক কিছুই বাঁধবে বন্ধুরা। আমার কথার এবং বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা কমেন্ট করে জানাবেন, সেটা আমি পরবর্তীতে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। পাশে রয়েছে একটি ঈদগাহ, ঈদগাহর পাশ দিয়ে আমি চলে যাচ্ছি ছাচিলাপুরের যে বাজারটি সেই দিকে। তা বন্ধুরা গ্রাম, প্রকৃতি আসলে আমাদের গ্রাম বাংলা ঐতিহ্য, এটা আমাদের প্রাণের জায়গা, অস্তিত্বের জায়গা। আমরা যখনই গ্রামগঞ্জে ঘুরে বেড়াই তখন দেখবেন কি আসলে মন, হৃদয় একেবারে ফ্রেশ হয়ে যায়। তা বন্ধুরা সময় পাইলে আপনারা আসবেন, গ্রামের দিকে ঘুরবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। বন্ধুরা গ্রামের রাস্তাগুলো দেখেন, দুই পাশ দিয়ে গাছপালা রয়েছে, তাল গাছ বলেন, সুপারি গাছ, নারকেল গাছ, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে পাকা যে রাস্তাটা। রাস্তার ধারে অনেক ঘরবাড়ি রয়েছে, কিন্তু এটাই গ্রাম প্রকৃতি। তা বন্ধুরা যে পাশে একটি বাড়ি রয়েছে, এটা সম্ভবত সরকারি অনুদানের একটা বাড়ি। তা দেখুন বন্ধুরা আশপাশ দিয়ে গ্রামের দেখবেন বাঁশের ঝাড়, প্রকৃতি অনেক কিছুই আছে, সব কিছুই আসলে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর যারা যারা আরও নতুন অন্য কোনো জায়গা দেখতে চান, গ্রামের কোনো ভিলেজ ট্রিপ বা রোড ট্রিপ, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আস্তে আস্তে করে। তা বন্ধুরা দেখুন এখানে যে রাস্তাটি রয়েছে অনেক গাড়িগুলো যাচ্ছে, যে গাড়িগুলো রাস্তা নির্মাণাধীনের কাজের জন্য, যার কারণে একটু রিস্ক রয়েছে, একটু সাবধানে চলাফেরাটাই বাঞ্ছনীয় বন্ধুরা। তা আপনারা যখন আসবেন অবশ্যই দেখে শুনে চলবেন। গ্রামগঞ্জের রাস্তাগুলো যতটা সুন্দর ততটাই কিন্তু আবার বিপজ্জনক, প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে অপারক সৌন্দর্য এবং বিপজ্জনক, সব কিছুই মিলিয়েই থাকবে। তা বন্ধুরা আমি ছাচিলাপুরের দিকে যাচ্ছি, দেখেন এই পাশে একটি ছোট্ট রাস্তা চলে গেছে, তারই বাম পাশে রয়েছে একটা মসজিদ। আর যে পল্লী বিদ্যুতের কথা বলছিলাম, এই যে সামনে রয়েছে একটা ঘিরার যে ডান সাইডের জায়গাটা, এইটা এখন পল্লী বিদ্যুতের যে সাব স্টেশনটা, তার বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা হয় এইখান থেকে বন্ধুরা, সেটা দেখালাম আপনাদেরকে। পাশে দেখবেন অনেক বড় বড় বিল্ডিং রয়েছে আর আশপাশে ছোট ছোট দোকানপাট। এটা গ্রাম, কিছু দূর যেতে যেতে এগুলো বাঁধে বা থাকে। গ্রামের লোকজন দেখবেন এখন একটু শান্তিপ্রিয়। আগে দূরে বাজারে যে হাট বাজারে যে করতো, অনেক ছোট ছোট পণ্য হলেও সেটা কিন্তু এখন গ্রামের পাশ দিয়ে ছোট ছোট দোকানগুলো থাকাতে অনেকের সুবিধা হয়ে যায়। তা বন্ধুরা দেখেন দুই পাশের প্রকৃতি কত সুন্দর দেখাচ্ছে, তাই না? ওই পাশে যে মাঠটা রয়েছে ওইদিকে, ওই মাঠটা বরাবর কাজলের দিকে চলে গেছে। আর এই যে মাঠটা রয়েছে এই পাশ দিয়ে দেখুন ধান ক্ষেত রয়েছে, অনেক সুন্দর। আগে এই রাস্তাটা কিন্তু একেবারেই জরাজীর্ণ ছিল, যে রাস্তা দিয়ে যেতে শ্রীপুর আসতে মানুষের অনেক কষ্ট হতো। রাস্তা নির্মাণাধীন কাজ চলছে, এদিকে অনেকটাই হয়ে গিয়েছে, পিছনের রাস্তাটা কি বেশ কিছু রাস্তা বাকি রয়েছে, সেটাও চলতে চলতে দেখতে পাবেন। দেখেন গ্রাম প্রকৃতি, আমার আসলে গ্রাম প্রকৃতি ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। গ্রামের ভিতরে যে ফ্রেশ অক্সিজেন, যেটা বিশুদ্ধ বাতাস যেটা বলেন, সেটা কিন্তু গ্রামেই পাওয়া যায়। আর চারিদিকে শহর অঞ্চলে কার্বনের ছড়াছড়ি, দেখেন দুই পাশ দিয়ে নারকেল গাছগুলো, কি অমায়িক দৃশ্য, তাই না? আসলে এখানে একটা ছোট্ট বাজার রয়েছে বন্ধুরা, এবং সাথে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বাজারের পাশ দিয়ে চলে গিয়েছে বন্ধু, সামনে বাঁধবে কচুয়া কল্যাণপুরের যে রাস্তাটা, সেখানে এখন এটা সম্ভবত চন্দ্রপাড়ার ভিতরে শেষ দিকে। তা বন্ধুরা আমি আর একটু সামনে যাই এবং প্রকৃতির যে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন সেটা
অবশ্যই বলবেন কেমন লাগছে। এই পাশের দুই পাশ দিয়ে অনেক বাড়ি ঘর দুয়ার রয়েছে, সামনে একটি প্রাচীল ঘেরা রয়েছে, এখানে একটা এতিমখানা মাদ্রাসার মতো রয়েছে, অনেক সুন্দর একটি জায়গা। এখানে মালিকানাধীনভাবে সম্ভবত এটা তৈরি হয়েছে। আর কারো জানা থাকলে এটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে রয়েছে সুন্দর একটি দোকান এবং বসার জায়গা। এখানে নির্মাণাধীনের কাজ চলতেছে, সম্ভবত আরো কিছুদিন পরে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা, আপনাদেরকে এই রাস্তার চারপাশটা দেখাই এবং দেখতে দেখতে চলুন। আম গাছগুলো দেখেন মুখ ফুলে ভরে গেছে, এখন আমের সিজন, যার কারণে হচ্ছে দুই দিকটা অনেক সুন্দর গাছপালা রয়েছে। সামনে কিন্তু একটা বাঁক রয়েছে, কচুয়া কল্যাণপুরের ভিতরে আমি চলে আসছি। এই শিমুল গাছটি রয়েছে, শিমুল গাছটির পাশেই রয়েছে একটা সুন্দর একটা পুকুর। দেখেন এটা কিন্তু অনেক আগের পুকুর, আমি ছোটকাল থেকে দেখে আসতেছি এই পুকুরটা। বন্ধুরা, এই পাশ দিয়ে বাঁক নিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এটা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সাচিলাপুরের অল্প কিছু দূর গেলেই এটা কচুয়া কল্যাণপুরের ভিতরে আমি অলরেডি চলে এসেছি। বন্ধুরা, দেখতে দেখতে মাঝখান দিয়ে দুই পাশে সবুজের সমাহার, আর আমি চলেছি পাকা রাস্তার ধার দিয়ে। দেখেন রাস্তার কিছু কাজ করার কারণে দুপাশে অনেক রাস্তার যে ইট বালু খোয়া এগুলো রেখেছে বিভিন্ন জায়গায়। প্রায় এদিকের কাজটা অনেকটা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে এই রাস্তায় ছিল পুরো বালি, একেবারে রাস্তার কাজ চলতেছিল, তখনটা একটু দেখতে একটু ব্যতিক্রম ছিল। তো বন্ধুরা, এই যে কচুয়া কল্যাণপুরের এই যে রাস্তাটা রয়েছে, পাশ দিয়ে যে রাস্তাটা ভিতরে ঢুকে গিয়েছে গ্রামের ভিতরে এবং সোজাসুজি চলে গিয়েছে একেবারে সাচিলাপুর বাজারের দিকে। বন্ধুরা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা, আমি গ্রাম বাংলা প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরি এবং তুলে ধরার চেষ্টা করি। মাগুরা জেলা থেকে শুরু করেছি, আস্তে আস্তে যখন মাগুরা জেলা শেষ হবে তখন আমি মাগুরা জেলা থেকে অন্যান্য ডিস্ট্রিক্টেও যাওয়ার চেষ্টা করব। যখন আপনাদের আপনাদের পেলে, সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু আবার এগুলো করতে পারবো। দেখেন আমি প্রায় কাছাকাছি চলে এসেছি সাচিলাপুরের। যে এই পাশটা দিয়ে বাম পাশে গ্রামের ভিতরে যাওয়ার একটা রাস্তা রয়েছে, আর সামনে অদূরে বেশ কয়েকটা দোকান রয়েছে, আর বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। ওই পাশে একটা গোরস্থান আছে, যেটা বলে সোনাতন্দি দিয়ে ওইটা আসার রাস্তাটা ওই পাশ দিয়ে সুবিধা হয়। এই পাশ দিয়ে গোরস্থানের একটা রাস্তা চলে গিয়েছে। বন্ধুরা, তা দেখেন মোড়ে মোড়ে বাঁক হলেও রাস্তাটা কিন্তু অনেক দীর্ঘ এবং সুন্দর করা হয়েছে, আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে। আগের রাস্তাগুলো কিন্তু সংকীর্ণ ছিল, কিছুটা চাপা ছিল, যার কারণে যেতে খুব কষ্ট হতো এবং ভাঙাচোরাও ছিল অনেক। এই পাশে দেখেন একটা ঈদগাহ রয়েছে এবং পাশে বেশ গাছপালা রয়েছে। এখানে পুরনো একটা ঈদগাহ রাস্তারই পাশে, আমি ছোটকাল থেকে দেখে আসছি এই ঈদগাহটা। এই দেখুন এখানে একটা মাঝখানে একটা পাকুড় গাছ বা বট গাছ মতো রয়েছে। তা বন্ধুরা, রাস্তার মাঝে যে সাদা সাদা দেখছেন এগুলো আসলে মাটি। গ্রাম অঞ্চলে আসলে পাকা হলেও ওই মাটির কর্ম চলেই, ওই ভ্যানে বলেন গাড়িতে বলেন, যখন মাটিগুলো নিয়ে যায় তখন এইখানে পরে বৃষ্টি কাদার সময় এগুলো একটু রিক্স হয়ে যায়, তখন স্লিপিং হয়ে যায়। এটা আসলে গ্রাম বাংলার লোক আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিখে যাবে, বুঝে যাবে, আমি আশা করি। তা দেখুন বন্ধুরা, দুই পাশের গাছপালা দেখুন আর প্রকৃতি দেখুন। আমি প্রায় চলে এসেছি সাচিলাপুর বাজারের কাছে। সামনের যে বিল্ডিংটি দেখছেন দৃষ্টিনন্দন কালার, আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে। বন্ধুরা, আপনাদের মাগুরা জেলার আর কোথায় বা কোন জায়গা দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশপাশে দেখবেন শুধু এই রাস্তা দিয়ে আসার ভিতরে কিন্তু অধিকাংশ জায়গায় দেখবেন নারিকেল গাছ কিন্তু প্রচুর। এটা কিন্তু নারিকেল জিঞ্জিরা না, তবুও এখানে নারিকেল গাছ অনেক পাবেন। এই যে বাম পাশে যে সাচিলাপুরের যে পাড়াটা রয়েছে, এই পাশে হচ্ছে গিয়ে হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশি, দুই পাশ জুড়েই মোটামুটি। আমি সাচিলাপুর বাজারে চলে এসেছি বন্ধুরা। দেখতে দেখতে মোটামুটি এই বাজারের কাছ দিয়ে ওই ইসির পরেই, অর্থাৎ ব্রিজের পরে আমি শেষ করে দিব বন্ধুরা। তাই কথার মাঝে অনেক কিছু বলার মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আমি অলরেডি সাচিলাপুর বাজারে চলে এসেছি, আরো চেষ্টা করব আরো ভালো কিছু আপনাদের মাঝে এরকম তুলে ধরার জন্য। তা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।